আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো গতকালকের যে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার যে একটি বৈঠক হয়েছিল, বৈঠকের ভিতরে কিন্তু গতকালকে একটি গুরুত্বপূর্ণ নিউজ ছিল। হয়তোবা আমরা অনেকে এই ব্যাপারটা খেয়াল করিনি, এবং যেহেতু নিউজটা আসলেই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের নিউজটা আমি পড়ে শোনাচ্ছি, এবং যাদের নিউজটা প্রয়োজন হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, আমি আপনাদের ডিটেলসটা দিয়ে দেবো। কারণ অনেকে হয়তো জানতে চাবেন বা রেফারেন্স কি, কোথায় পেয়েছেন, এগুলো অনেকেই জানতে চাইতে পারেন। তাই এটা আমি আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবং এটা যে আলোচনা হয়েছিল বাংলাদেশের সাথে ইটালির মন্ত্রীর সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানে 11টি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে 5 নম্বর যে কোটেশনটা ছিল, কোটেশনটা আসলে কী ছিল, এটা কি আমাদের জন্য কোনো উপকার আসবে বা আমাদের জন্যই কি এটা আসছে? তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের 5 নম্বর কোটেশনের ভিতরে কিন্তু আমরা যারা ভুক্তভোগী আছি তাদের বিষয়টাই নিয়েই কিন্তু আলোচনা। যাই হোক, আমার মনে হয় এই আলোচনাটার মাধ্যমেই হয়তো আমাদের একটা সমাধান হয়তো বা আসতে পারে ঈদের আগে, ইনশাল্লাহ আশা করতেছি। বাকিটা আল্লাহ পাক জানে, কারণ 5 নম্বর কোটেশনে তাই বলে। যেহেতু একটা দুই দেশের একটি বৈঠক হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় এই বৈঠকের পরে হয়তো বা 1 সপ্তাহ পর বা 10 দিন পরের থেকে এটার একটা ফলাফল আসা শুরু হতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত, কারণ পূর্বেও অনেক আলোচনা হয়েছে, হয়তো অনেক সময় আসে নাই। তবে এই বৈঠকটা কিন্তু একটু ব্যতিক্রমী বৈঠক ছিল, যেটা অনেক ঘাটাঘাটি পর যা বুঝতে পারলাম। আমি আপনাদের 5 নম্বর কোটেশনটা ব্যাখ্যা করে বোঝাচ্ছি, তাহলে হয়তো আপনারাও হয়তো বুঝতে পারবেন। বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক। দুই বিশিষ্ট ব্যক্তি উভয় অর্থনীতিতে বাংলাদেশের প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেছেন। যারা প্রবাসী আছে বাংলাদেশিরা, তাদের যে রেমিটেন্স পাঠায় বা ওই দেশে যাদের ইটালিতে থেকে তাদের দেশকে উন্নতির পথে বাংলাদেশিদের যে অবদান আছে সেই কথাটা তারা স্বীকার করেছে। তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে আইনি অভিবাসন পথ বাড়ানো এবং অনিয়মিত অভিবাসন মোকাবেলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। মানে যেসব লোকগুলো বাংলাদেশ থেকে লিবিয়া বা অন্য দেশ থেকে যে ইটালিতে পাড়ি জমায়, এই অনিয়মিত অভিবাসীদের ব্যাপারে তারা একটা পদক্ষেপ নেবে, এবং এটার প্রতি তারা একটা বিশেষ জোর দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি প্রবাসীদের আতিথেয়তা করার জন্য ইটালি সরকারের প্রশংসা করেছেন। বাংলাদেশিরা যে ইটালিতে থাকে এবং ওই দেশে যে মান সম্মান বা ভালো মর্যাদা নিয়ে থাকে, এই ব্যাপারে ইতালির ভূয়সী প্রশংসা করেছে আর কি। তিনি ঢাকাস্থ ইতালির দূতাবাসের কাছে মুলতবি থাকা ভিসার আবেদনের সমস্যা, আপনারা এই কোটেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ এটাই হচ্ছে মূল কথা ছিল 5 নম্বর কোটেশনে। সেটা হচ্ছে তিনি ঢাকাস্থ ইটালি দূতাবাসের কাছে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ইটালির স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ইটালির দূতাবাসের কাছে মুলতবি থাকা, মানে আমাদের যে সকল ভিসাগুলো মুলতবি আছে সেই সব ভিসার কথাই বলা হয়েছে। অর্থাৎ মুলতবি থাকা ভিসার আবেদনের সমস্যা, বিশেষ করে যাদের সত্যিকারে ওয়ার্ক পারমিট রয়েছে, তাদের দ্রুত সমাধান করার আহ্বান জানিয়েছেন। মানে আমরা যে ব্যাকলগ পাসপোর্টগুলো আমাদের 2023 এবং 2024 সালের যে সকল পাসপোর্টগুলো আমরা রিটার্ন নিয়ে এসেছি এবং স্ক্যান কপি যারা জমা দিয়ে রেখেছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, মূলত এই বিষয়টাই ছোট আকারে বৃহত্তর প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে, যে আমাদের যে ব্যাকলগ বা মুলতবি থাকা পাসপোর্টগুলো, যাদের পাসপোর্ট নুলাস্তা অরিজিনাল, যাদের মালিক সঠিক আছে, যাদের নুলাস্তা অরিজিনাল, তাদের যেন ভিসা দিয়ে দেওয়া হয়, এবং এটার ব্যাপারেই খুব জোর তাগিদ দেওয়া হয়েছে, যেটা 5 নম্বর কোটেশনে ছিল। গতকালকে এই কোটেশনটার থেকে এটা জানতে পেরেছি, তাই আমি আপনাদের বলবো আপনারা আর একটু ধৈর্য ধরবেন, এবং আমি এটা পুরোটাই পড়ে শোনাচ্ছি। তিনি ঢাকাস্থ ইতালি দূতাবাসের কাছে মুলতবি থাকা
ভিসার আবেদনের সমস্যা, বিশেষ করে যাদের সত্যিকারের ওয়ার্ক পারমিট রয়েছে তাদের দ্রুত সমাধান করার আহ্বান জানান। একই সময় তিনি ইতালীয় প্রদেশীয় ইমিগ্রেশন অফিসার দ্বারা ওয়ার্ক পারমিটের যাচাইকরণ ত্বরান্বিত করার জন্য উপযুক্ত বিকল্প খুঁজে বের করার জন্য অনুরোধ করেছিলেন। অর্থাৎ আমাদের যে সকল ব্যাকলগ পাসপোর্টগুলো আটকা রয়েছে এবং তারা যে তদন্ত করছে সেই তদন্ত যাতে দ্রুত গতিতে করা সম্পূর্ণ করে সেই ব্যাপারে সে কিন্তু তাগাদা দিয়েছে। এখন আমরা এটা থেকে নিশ্চিত হতে পারি যে 5 নম্বর কোটেশন অনুযায়ী যদি তাদের কার্যক্রম যদি, যেহেতু কালকে এখানে একটা সিগনেচার হয়েছে, দুই দেশের একটা বৈঠকে একটি এগ্রিমেন্ট হয়েছে, সেই হিসেবে কিন্তু বলা যেতেই পারে যে আমাদের এই কাজগুলো খুব দ্রুত একটা সমাধান হওয়ার আশা আছে। ইনশাল্লাহ আশা করব যে আগামী কুরবানি ঈদ, যেহেতু আর 1 মাস পর কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের আগে আমাদের এটা চোখে পড়ার মতন কার্যক্রম আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি, কারণ 5 নম্বর কোটেশনে তাই বলে। আমি আপনাদের কাছে আজকে যেই ভিডিওটি, যে 5 নম্বর কোটেশন নিয়ে কথা বললাম, আপনারা হয়তোবা ইনশাল্লাহ এটা আপনাদের যাদের প্রয়োজন হবে, আমি স্ক্রিনে এটার ইংলিশটা দিয়ে দিচ্ছি, কারণ অনেক কিছু স্ক্রিনে দেওয়া যায় না, এটা সমস্যা, কারণ দিলে এটা কমিউনিটি গাইডলাইনে চলে আসে। তাই আমি আপনাদের 5 নম্বর কোটেশনটা দিয়ে দিচ্ছি। আপনারা কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের এটা পুরোটা কোথায় আছে এটা আমি আপনাদের জানিয়ে দেবো। এটা আছে ঢাকা ইটালি দূতাবাস, ওদের একটি ফেসবুক পেজ আছে, ওইখানে আপনারা গেলেই পাবেন, অথবা আপনারা জিমেইলে গুগলে সার্চ করলেও পাবেন। হ্যাঁ, গুগলে সার্চ করলেও পাবেন। আপনাদের ওই বৈঠকটির যে আছে ওইখানে 5 নম্বর কোটেশনে এই কথাগুলো উল্লেখ করা আছে, আপনারা বাংলায় ট্রান্সলেশন করে নেবেন। যাই হোক, আজকে মূলত এই কারণে এই ভিডিওটি করা। ইনশাল্লাহ আশা করছি আমরা আমাদের একটি সমাধানের পথ হয়তো বা ঈদের আগে পেয়ে যাব। আপনারা আরেকটু ধৈর্য ধরেন, কারণ ধৈর্য ধরা ছাড়া এর বিকল্প আমাদের নেই। যাই হোক, পরিশেষে সকলকে বলবো যে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে আমাদের সামনে একটি ভালো সুযোগ আসতেছে, সেই সুযোগ ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো। কারণ সুযোগ সবসময় আসে না, অনেক দিন পর যেহেতু আমাদের এই বিষয়টা নিয়ে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, সেহেতু আমাদের এবার একটা সমস্যার সমাধান হওয়ার পথ আমরা ইনশাআল্লাহ পেয়ে গেছি। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আপনাদের কাছে হচ্ছে কিনা জানি না, তবে আপনারা ঈদের আগেই এই সমস্যার যে একটা সমাধান ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন, আমি এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে দুপুরের পর আপনাদের সাথে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।